আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী, যারা জেএসসি, এসএসসি, দাখিল, জেডিসি এবং কলেজ লেভেলের সর্বস্তরের শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। সেটি হচ্ছে একটি কম্পোজিশন, স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন বা ডিউটিস অফ এ স্টুডেন্ট। একজন ছাত্রের দায়িত্ব কর্তব্য কী, ছাত্র জীবনটা কি। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সেটি কম্পোজিশন, স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন। আমরা সর্বপ্রথম দেব একটি ভূমিকা, ইন্ট্রোডাকশন, সূচনা। ইন্ট্রোডাকশন মানে সূচনা। ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ ইজ হয় ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ ফর এ নেশন, জাতির জন্য। দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা আর হয় দি ফিউচার, ভবিষ্যৎ, অফ এ নেশন, জাতির, অ্যান্ড কান্ট্রি, এবং দেশের। দি স্টুডেন্টস, ছাত্ররাই ক্যান ডেভেলপ, উন্নত করতে পারে, এ সোসাইটি, এর সমাজকে, এ নেশন, এর জাতিকে, অ্যান্ড এ কান্ট্রি, এর দেশকে। অ্যাগেন, আবার, দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীরাই ক্যান ড্যামেজ, ধ্বংস করতে পারে, এ সোসাইটি, এর সমাজকে, এ নেশন, এর জাতিকে, অ্যান্ড এ কান্ট্রি, এর দেশকে। দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীরাই উইল বি, হবে, দি লিডার, পরিচালক, অফ দ্য সোসাইটি, সমাজের, অফ নেশন, জাতির, ইন ফিউচার, ভবিষ্যতে। সো তাই, দে হ্যাভ, তাদের আছে, মেনি ডিউটিস, অনেক দায়িত্ব, ইন লাইফ, জীবনে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা এবার পয়েন্ট দেব, এডুকেশন, শিক্ষা। এডুকেশন, শিক্ষা। এডুকেশন ইজ মাস্ট, এডুকেশন ইজ এ মাস্ট। এডুকেশন, শিক্ষা, ইজ মানে হয়, এ মাস্ট, এটা অপরিহার্য, ফর নেশন, ফর এ নেশন, জাতির জন্য। বিকজ, কারণ, এনি নেশন, কোনো জাতি, ক্যান নট ডেভেলপ, উন্নত করতে পারে না, উন্নয়নশীল হতে পারে না, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া। এডুকেশন ইজ, শিক্ষা হয়, দি ব্যাকবোন, মেরুদণ্ড, অফ এ নেশন, একটা জাতির। সো তাই, দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে হ্যাভ টু রিড, পড়তে হবে, অলওয়েজ টাইম, সব সময়। দে হ্যাভ টু মেক, তাদেরকে তৈরি করতে হবে, ডেইলি রুটিন, নিত্যদিনের পড়ার তালিকা। দে হ্যাভ টু গো, তাদেরকে যেতে হবে, টু মাদ্রাসা, টু স্কুল অ্যান্ড কলেজ। ইট ইজ, এটা হয়, দেয়ার ফার্স্ট ডিউটি, তাদের প্রথম দায়িত্ব। বিকজ, কারণ, অ্যান এডুকেটেড পারসন, একজন শিক্ষিত ব্যক্তি, ক্যান আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে, হিজ রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব, অফ দ্য ফ্যামিলির, পরিবারের মধ্যে, সোসাইটি, সমাজের, অ্যান্ড কান্ট্রি, এবং দেশের। ফর দিস, এই জন্য, অল স্টুডেন্টস, সমস্ত ছাত্রদেরকে, হ্যাভ টু বি, হতে হবে, ভেরি অ্যাটেন্টিভ, অত্যন্ত মনোযোগী, ইন স্টাডি, পড়াশোনায়। ইট ইজ, এটা হচ্ছে দ্য ফার্স্ট ডিউটি
প্রথম দায়িত্ব একটা অফ দ্য স্টুডেন্ট, ছাত্র ছাত্রীদের। সেকেন্ড ডিউটি আমরা আসতেছি টাইম, সময়। টাইম মানে সময়। টাইম ইজ, সময় হয় ভেরি প্রিসিয়াস, অত্যন্ত মূল্যবান, ভেরি ভ্যালুয়েবল, অত্যন্ত দামি। দি স্টুডেন্ট হু, যেই ছাত্ররা ব্যবহার করে দেয়ার টাইম, তাদের সময়কে প্রপারলি, সঠিকভাবে, দে ক্যান মেক, তারা তৈরি করতে পারে এ গুড রেজাল্ট, একটা ভালো ফলাফল ইন দ্য এক্সাম, পরীক্ষার মধ্যে। দে ক্যান মেক, তারা তৈরি করতে পারে এ গুড লাইফ, একটা ভালো জীবন ইন দ্য সোসাইটি, সমাজের মধ্যে, অ্যান্ড কান্ট্রি, এবং দেশের মধ্যে। দে উইল গেট, তারা পাবে এ গুড জব, একটা ভালো চাকরি ইন লাইফ, জীবনে। ইফ উই ফলো, যদি আমরা অনুসরণ করি দ্য ফেমাস পার্সন লাইফ, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ইন দ্য গোল্ডেন হিস্টোরি, সোনার ইতিহাসে, গোল্ডেন হিস্টোরি, সোনালি ইতিহাসে, উই ক্যান সি, আর দেখতে পাবো, দে হ্যাভ ইউজড, তারা ব্যবহার করেছে টাইম, সময়কে প্রপারলি, সঠিকভাবে। ইট ইজ নট, এটা হয় না, এ ওয়াইজার পারসন, একজন জ্ঞানী ব্যক্তি, টু নেগলেক্ট টাইম, সময়কে অবজ্ঞা করে কোনো ব্যক্তি জ্ঞানী হতে পারে না। দেয়ার ইজ এ প্রবাদ, এর কথায় আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দি ম্যান হু, যারা, যেই ব্যক্তি, ডোন্ট বা ডাজ নট ইউজ, ব্যবহার করে না হিজ টাইম, তার সময়টাকে প্রপারলি, সঠিকভাবে, হি পাসেস, সে কাটিয়ে দেয় হিজ ভ্যালুয়েবল টাইম, তার মূল্যবান সময়, হি ক্যান নট প্রসপার, সে উন্নতি করতে পারে না, হি ক্যান নট মেক এ গুড লাইফ, সে তৈরি হতে পারে না একটা ভালো জীবন, হি সাফার্স, সে কষ্টভোগ করে, মোর, অধিক, ইন দ্য লং রান, শেষ জীবনে। সো, তাই, দ্য স্টুডেন্ট, ছাত্রদের শুড, উচিত, ইউজ, ব্যবহার করা, টাইম, সময়টাকে প্রপারলি, সঠিকভাবে। আমরা আসবো এবার পয়েন্টটা, সার্ভ টু দ্য কমন পিপল, সার্ভ টু দ্য কমন পিপল, সাধারণ মানুষকে সেবা দান। উই ক্যান সি, আমরা দেখতে পাই, দ্যাট, যে, মেনি পিপল, অনেক মানুষ, লিভ ইন দ্য সোসাইটি, সমাজে বসবাস করে, দে হ্যাভ নো নলেজ, তাদের জ্ঞান নেই, অ্যাবাউট এডুকেশন, শিক্ষা সম্পর্কে। সো, তাই, দে ডোন্ট ওয়ান্ট, তারা চান না, টু স্টাডি, পড়াশোনা করাতে, দেয়ার চিলড্রেন, তাদের ছেলেমেয়েদের। ফর দিস, এ কারণেই, দ্য স্টুডেন্টস, ছাত্রদের, শুড, উচিত, অ্যাডভাইস, উপদেশ দেওয়া, দ্য ইলিটারেট পারসন, অশিক্ষিত ব্যক্তিদেরকে, অ্যাবাউট এডুকেশন, শিক্ষা সম্পর্কে, সো দ্যাট, যাতে, দে ক্যান সেন্ড, তারা পাঠাতে পারেন, তারা পাঠান, দেয়ার চিলড্রেন, তাদের ছেলেমেয়েদেরকে, টু স্কুল, টু মাদ্রাসা, টু কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, এবং বিশ্ববিদ্যালয়। এটা হয় অ্যানাদার ডিউটি, আর একটি দায়িত্ব অফ দ্য স্টুডেন্ট, ছাত্র ছাত্রীদের। এরপর পয়েন্টটা আমরা দেব,
সেটা হচ্ছে সার্ভ টু দ্য হেল্পলেস পিপল। সার্ভ টু দ্য হেল্পলেস পিপল, অসহায় মানুষকে সহায়তা, অসহায় মানুষকে সহায়তা। সামটাইম, মাঝে মাঝে, উই ক্যান সি, আমরা দেখতে পাই, দ্যাট যে মেনি ন্যাচারাল ক্লামিটিস, অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ ওকার ঘটে, ইন দ্য সোসাইটি, সমাজের মধ্যে, অ্যান্ড কান্ট্রি এবং দেশের মধ্যে। দেন তখন দ্য স্টুডেন্টস, ছাত্রদের, শুড, উচিত, হেল্প, সাহায্য করা, দ্য হেল্পলেস পিপল, অসহায় মানুষকে, ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে, অ্যাজ, যেমনটি, উইথ ফুড, খাবার দিয়ে, ক্লোথ, বস্ত্র দিয়ে, মেডিসিন, ঔষধ দিয়ে, শেল্টার, আশ্রয় দিয়ে, ইট ইস এসেনশিয়াল থিংস, অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে। এবার আমরা পয়েন্টটা দেবো, সেটা হচ্ছে ক্যারেক্টার, চরিত্র। ক্যারেক্টার মানে চরিত্র। অ্যাজ, যেহেতু, দ্য স্টুডেন্টস, ছাত্র ছাত্রীরা, উইল বি, হবে, দি লিডার্স, পরিচালক, ইন ফিউচার, ভবিষ্যতে, অফ দ্য সোসাইটি, সমাজের, অ্যান্ড কান্ট্রি এবং দেশের। সো তাই, দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে, হ্যাভ টু বি, হতে হবে, পোলাইট, ভদ্র, অ্যাক্টিভ, কর্মঠ, অনেস্ট, সৎ, পায়াস, ধার্মিক, ব্রেভ, সাহসিক, ট্রুথফুল, সত্যবাদী, ইটিসি কোয়ালিটিস, তার বিভিন্ন গুণাগুণগুলো থাকতে হবে। সো তাহলেই দে ক্যান মেক, তার তৈরি করতে পারবে, এ গুড ফ্যামিলি, ভালো পরিবার, গুড সোসাইটি, ভালো সমাজ, এ গুড কান্ট্রি, এটা ভালো দেশ। এবার লাস্ট আলোচনা হচ্ছে কনক্লুশন, উপসংহার। উই ক্যান সে ইন দ্য কনক্লুশন, আমরা বলতে পারি শেষ আলোচনায়, দ্যাট যে, অ্যাজ, যেহেতু, দ্য স্টুডেন্টস, ছাত্র ছাত্রীরা, আর হয়, দ্য ফিউচার, ভবিষ্যৎ, অফ দ্য সোসাইটি অ্যান্ড কান্ট্রি, সমাজ এবং দেশের। সো তাই, দে শুড মেক, তাদের তৈরি করা উচিত, এ গুড লাইফ, একটা ভালো জীবন, টু মেক এ গুড নেশন অ্যান্ড গুড কান্ট্রি ইন ফিউচার। প্রিয় ভিউয়ার্স, যদি আমার এই ক্লাসটি একটু ভালো মনে হয় সকলের কাছে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে সমস্ত দুর্বল শিক্ষার্থীরা ক্লাসটি শুনতে পারে, বুঝতে পারে। তাহলে কি সকলের উপকার হবে ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।